দাদা বলছে ও কম করুক। মিঠির জন্য আজকে তার পছন্দের একটা সবজি রান্না হয়েছে। খাবার দিচ্ছ? হ্যাঁ খাবার দেবো। কি রান্না করলে আজকে? আজকে এই যে কচু সেদ্ধ তো দেখিয়ে দিলাম প্রথমে, কচু সেদ্ধতে লঙ্কা দিলাম, আমার প্রিয় খাবার। এটা সব রেডি করা ছিল, এখনই এই পেঁয়াজ দিয়ে মাখলাম আর উপর থেকে লঙ্কাটা দিয়ে দিলাম। তোমারটা আর মায়েরটা আগে বাড়ছি, মিঠিটা একটু পরে বাড়ছি, কারণ মিঠির জন্য চিংড়ি মাছ ভাজা করতে হবে, সেটা এখনো ভাজা হয়নি, রেডি করা আছে, ভাজবো। ঠিক আছে। আজকে অনেকদিন ধরে ভেবেছিলাম আজকে একটা রান্না করব তো হচ্ছিল না, কিন্তু আজকে সেই রান্নাটা করেছি। বাজার থেকে দেখলাম নিয়ে এলে, ভাবলাম যে করি রান্নাটা। আর মিঠির জন্য আজকে তার পছন্দের একটা সবজি রান্না হয়েছে, ঠিক আছে। এখন মাও আবার একটু করে লঙ্কা খাচ্ছে কচু সেদ্ধতে, ওই জন্য একবারে কুচি করে দিলাম, অল্প করে দিয়েছি, তোমার লাগলে একটু বেশি। কচু মাখাটা দেখো, এঁটেল মাটির মতো লাগে না? হ্যাঁ এই কচুগুলো এরকম, এই কচুর টেস্ট সব থেকে বেশি ভালো। আর তুমি ভাবছিলে এই কচুটা ভালো হবে না বলে অল্প করে এনেছো। আমি তো বাইরে থেকে বুঝতে পারি না। এই যে আগের দিন এই কচুটা ছিল, আগের দিন ছিল অন্যজনের কাছে নিলাম। বোলপুরের কচু, এগুলো বোলপুর থেকে এনেছে। মিঠি এইটুকু বেশি খাবে না, আর একটা সময় দিয়ে দিব একটা, আমার না খেলেই ভালো হয়, একটুখানি নিলাম। মিঠিটা আমার দিন আগে আবার একজন কে যেন কমেন্ট করেছিল, তোমার থালাটা পাল্টে দাও বলছে। কমেন্ট করুক, মা হচ্ছে কমেন্ট করুক, এই থালা আমার পাল্টাবে না, আমি কাঁচা থালায় খেতে পারবো। মায়ের কাঁসার থালায় গন্ধ লাগে, টক খায়নি, মা টক খায়। তাছাড়া এমনিতে একদিন কি মিঠির জন্য একটা কি ঝোল না ডাল কি বেড়েছি, নিয়ে মিঠি খাইনি, মাকে বললাম তুমি তাহলে এই বাটিটা নিয়ে নাও, মা বলছে আমার গন্ধ লাগে। আর লোকে একটা কস আছে, অনেকেই খেতে পারে না। আর এই যে এটাতে কি আছে, নতুন আইটেম নাকি? পরে দেখাচ্ছি, ওটা দেখে না। এটাতে কি আছে দেখি, আমি নিজে রান্না করে বলি। ও এই যে মিঠির পছন্দের সবজি দেখো, ব্রোকলি সেদ্ধ, ব্রোকলি সেদ্ধ। মিঠি এই সেদ্ধ খেতে ভালোবাসে, ও সেদ্ধ ব্রোকলি, শুধু সেদ্ধ লবণ আর গোলমরিচ দিয়ে। আর মা কবে থেকে শুধু বলছে ব্রোকলি বাজারে ওঠেনি আনছে না, তো আজকে পেয়েছে, আজকে নিয়ে এসছে। আর এই সময় ছাড়া তো আর অন্য সময় পাওয়া যায় না, এটা খাওয়ার মতো এটাই তো খায়। হ্যাঁ সবজি খাওয়ার মধ্যে সবজি খাবে না। আর ভেন্ডি সেদ্ধ আগে খেত, এখন আবার আর খায় না। আর এই যে দেখো, এই যে আমাদের সেই পালং শাক, সেরা সবজি। পালং শাক অনেক কিছু দিয়ে করা হয়েছে। আমি বা মাকে, তোমার ছেলেকে বলছিলাম, মা এখন দিনকে দিন সবজির পরিমাণ বাড়িয়ে দিচ্ছে পালং শাকে। না না ভালো হয়েছে, না সে বলছি না, মানে অল্প করে সবজির পরিমাণ বাড়ছে। শীতকালটাই তো সবজি। হ্যাঁ না কিন্তু কালকে তোমার ছেলে বলেছিল লাল শাক আনবো, পাইনি তো, আবার কালকেও এই করতে হবে। এই যে কিন্তু সবজির পরিমাণ বেশি। হ্যাঁ মেথি শাক আনবো একদিন, সবজির পরিমাণই বেশি, শাক তো একটু মানে একাটি শাক দিয়ে দিলাম। হ্যাঁ সেটা সবজি বলতে গেলে চচ্চড়ি। এই যে দেখি আর লাগলে দেবো, খাও, তারপর তোমাকে একটু দিয়ে বেশি করে বড়ি দিবি। হ্যাঁ বড়ি আনতে হবে, তাই ভালো বলেছো, বড়ি আর 5 ফোড়ন আনতে হবে। অন্য সময় বলতে মনে থাকে না, মা বললো বলে দোকানে পেয়ে যাবো। বড়ি আর 5 ফোড়ন বলবো করে ভুলে গেছি। আর এই যে দেখো নতুন আইটেম, হ্যাঁ নতুন আইটেম বলতে সেই আমরা একবার করেছিলাম এই চিংড়ি মাছ দিয়ে মুসুর ডাল দিয়ে, কিন্তু এটা আজকে করেছি মটর ডাল দিয়ে চিংড়ি মাছ দিয়ে, একটু জমে গেল। চিংড়ি মাছগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এই যে আগের দিন চিংড়ি মাছ দিয়ে করেছিল, ভালো লাগছিল। মুসুর ডাল করেছিলাম, মুসুর ডাল দিয়ে সেই ভেবেছিলাম অনেক যে আমরা মা এলে একদিন করবো, তো হয়নি করা সেভাবে, তো আজকে এই যে করবো। এটা দিয়ে দিই মাকে, এটা শুকনো লঙ্কা নাকি না, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, মায়ের পাতে আবার লঙ্কাটা না দিয়ে যে কাঁচা লঙ্কাটা দিয়েছি, সাইডে সরিয়ে রাখি। আর মিঠিটা এখন বাড়ছি না, মিঠি যখন খাবে তখন ওকে দিয়ে দেবো। ডালটা একবার সেদ্ধ করলাম, দেখি শক্ত রয়েছে, আবার একবার সেদ্ধ করলাম, দিয়ে একটু মনে হচ্ছে বেশি সেদ্ধ হয়েছে। হ্যাঁ আবার সে একটু সেদ্ধ না হলে গোটা থাকলেও তো সেই জল করা হবে, তাই না? হালকা ভেজে মিঠির জন্য এই করবো, মাছ ভাজা করবো।
বলেছিল আর মাছ করতে হবে না, এই দিয়ে হয়ে যায়। ও ডিম খাবে? ডিম আমরা না, শাক দিয়ে ভাত খাওয়া যাবে, তার মধ্যে কচু সেদ্ধ আছে আমার। এই তো এইটুকু নিয়ে দেবে, আমি খাবো না, এইটুকু নিয়ে দেবে। খাও একটু, না ও খাও, আমার কতটা কচু দিয়েছে, অল্প একটু দাও খেতে। আমার ভালো লাগে না আমার। না ওই অল্প একটু নিয়ে নাও তুমি, এটা আমার রেখেছিলাম। আর একটু না। না না না, এটাই খাবো না বলছি, এবার না। চল বস পড়ো, মা এসো। মিঠিকে দেবো, আর টক আছে, এই যে টক। মিষ্টি কখন খাবে? মিঠি খাবে, এক্ষুনি খাবে। ও চিংড়ি মাছটা বলি, ও ওইটা দেখেছো, আর একটা রান্না করে, নিজে রান্না করে ভুলে গেছি। এই যে ফুলকপি ভাজা আছে, ফুলকপি ভাজাটা মা পরশু দিন থেকে কেটে রেখেছে মিঠির জন্য, কিন্তু কালকে কি যেন হলো, ওই জন্য হয়নি, দিয়ে আজকে হলো। মা তুমি বসে পড়ো, আমি দিদি ফুলকপি ভাজাটা ভাজাটা দিই। আমার লাগবে না, অল্প একটু দাও। লাগবে না, অল্প না। না মিষ্টি খাবে, ওখানে দাও, ওই সব খায় না। রাত্রে তো আজকে লাগবে না, আর দিও না। রাতে শুধু মায়ের মধ্যে একটু থাকবে, আদৌ না থাকবে, দিয়া খাওয়া খাওয়া মায়ের মতো রাখতে হবে। ঠান্ডা লাগছে। হ্যাঁ ভালো ঠান্ডা তো। হ্যাঁ চলো খেয়ে নাও। চলুন বন্ধুরা, এখন খেয়ে নিই, মিঠির এই খাবার দিয়ে দিই, তারপর আমরাও খেয়ে নেবো। মিঠির মাছটা ভাজি আর টাটা। সবাই ভালো থাকবেন, না বড় দেখা হবে। চলো।